Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়ায় ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি রান্নাবাড়া দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। রান্নাবাড়া শুরু হয়ে গিয়েছিল, এখানে পাট শাক ভাজি করা হয়েছে, তারপরে বাটা মাছ ভুনা করা হয়েছিল, আর হচ্ছে লাউ আলু আর হচ্ছে কাঁঠালের দানা দিয়ে একটা নাবড়া রান্না করা হয়েছে। তো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো। এই পাশে দেখলাম আমাদের পেঁপে গাছে পিচ্চি পিচ্চি দুইটা পেঁপে পেকে গেছে, তো এটা ছিঁড়ে আমি রেখে দিব ঘরে, কারণ এখন এটা খাওয়া যাবে না, অনেক শক্ত। একদিন ঘরে থাকলে একটু নরম হবে, তখন খাওয়া যাবে। আর এখানে দেখলাম দাদু হচ্ছে আমসত্ত্ব বানাচ্ছে। আম কেটে নিয়ে ফার্স্টে একটা কড়াইতে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিল, আর পানির সাথে দিয়েছিল চিনি, তারপরে কিছুটা লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছিল, তারপরে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছে। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে এরকম নরম টাইপের হয়ে গেছে। তারপরে হচ্ছে নাড়াচাড়া করতে হবে অনবরত, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর এটা বানানো হয়ে গেছে। এখানে হচ্ছে একটা পাত্রে করে দাদু প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছে, এখন হচ্ছে আমসত্ত্বটা দিয়ে দিচ্ছে ভালোভাবে। আর আমি বলতেছিলাম দাদুকে যে দাদু একটা চামচ দিয়ে দিয়ে দাও, পরে দাদু বললো যে না, এটাতে তেল ব্রাশ করা হয়েছে, এটা চামচ দিয়ে দিলে হচ্ছে পিছলে যাচ্ছে, ভালোভাবে দেওয়া যাচ্ছে না, তাই হাত দিয়ে দিয়ে দিচ্ছিল দাদু। তো তারপর হচ্ছে এগুলো রোদে দিয়ে দিচ্ছিলাম। আর রোদের যা পাওয়ার কি আর বলবো, এখন সকাল 9:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছিল যে দুপুর হয়তো বা 1টা বাজে এরকম মনে হচ্ছিল। খুবই গরম শুরু হয়ে গেছে আবারও এখানে। তারপরে চলে যাচ্ছিলাম কাকিদের বাসায়। কাকিদের বাসায় গিয়ে দেখলাম মিতু হচ্ছে মাছ কাটতেছে। একটা বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল, ও মাছটা কেটে নিতেছে। আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম যে তুমি কি পারবা এই মাছটা কাটতে, তোমার ওজনের থেকে তো মনে হয় মাছের ওজনই বেশি। মানে ও অনেক স্লিম, তো খাওয়া দাওয়া করে না ঠিকঠাক মতো, তাই ওর সাথে আমি আর কি দুষ্টুমি করতেছিলাম। তো আস্তে আস্তে চেষ্টা করতে করতে পেরে গেছে, যদিও আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কিন্তু ওর মাছটা কাটতে অনেক সময় লেগেছে। সময় লাগুক, তারপরে তো চেষ্টা করে সফল হইতে পারছে। যে কোনো কাজেই আর যে কোনো মানুষই চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নেই, চেষ্টা করলে সব কিছু সম্ভব। তো আস্তে আস্তে করে মাছটা কেটে নিচ্ছিল। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। যারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে। এই তো ওর মাছ কাটাকাটি করা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আমাদের বাসার কাছে যে জমিটা আছে আমাদের এখানে, তো ওই জমির পাশে তো একটা নদী আছে, আর নদীতে হচ্ছে আজকে মাছ মারবে। আমাদের বাসা থেকে পশ্চিম সাইড থেকে অনেকগুলা মানুষ আসছে, পলো দিয়ে নাকি মাছ মারবে। আমাদের যেটা দিয়ে মাছ মারবে ওইটাকে আমাদের এখানে আর কি পলো বলা হয়, তো ওইটা দিয়ে মাছ ধরবে। ওই পাশ থেকে আগে কচুরি পানাগুলো উঠিয়ে নেবে, তারপর হচ্ছে মাছ ধরবে। সবাই একসাথে মিলে কাজ করতেছে, তো তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে কচুরি পানাগুলো ওঠানো। আর অনেক মানুষজন আছে ওই সাইডে, সবাই দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কচুরি পানাগুলো ওঠানো হয়ে গেছে, এখন মাছ মারা শুরু করবে। তো ভিডিওটি আপনারা দেখতেই থাকুন। আর মাছ মারা দেখতে কিন্তু ভালোই লাগে, অনেক মানুষজন ছিল এখানে মাছ মারা দেখতে আসছে। আর আমি হচ্ছে 10-15 মিনিট মতো ছিলাম এখানে, তারপর বাসায় চলে আসছি। আর এখানে অনেক রোদ ছিল, অনেক মানুষজন ছিল, ভালো লাগতেছিল না বেশিক্ষণ এখানে আমার। পরে বাসায় চলে আসি আমি। আর দেখতেই পাচ্ছেন পানির যে কি অবস্থা, কি আর বলবো, সবাই হাঁটাহাঁটি করতেছে পানির মধ্যে মাছ ধরার জন্য। এই কারণে আরও পানির কালার একদম বাজে হয়ে গেছে। আর আমি তো পুরো সময়টা ওইখানে ছিলাম না, পরে জানতে পারলাম এখান থেকে নাকি কই মাছ, শিং মাছ আর ছোট ছোট কিছু মাছ পাইছে। তো বেশি কিছু মাছ পাইনি, অনেক অল্প মাছই পাইছে।
ওনারা কষ্ট করছে এটাই আর কি বেশি হয়ে গেছে। ওই আন্দাজ মাছ পায়নি, কারণ কচুরি পানাগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে। কি পাইছে এটা? তো আমি তো রাস্তার ওই সাইডের উপরে দাঁড়িয়েছিলাম। পরে আমার দেওরকে বললাম যে তুমি একটু কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে যাও, কাছ থেকে একটু ভিডিও করে নিয়ে আসো, যে কি কি মাছ পাইলো একটু দেখায়ও ভিডিওতে। পরে ও হচ্ছে আমার ফোনটা নিয়ে গিয়ে একটু ভিডিও করে দিয়েছে। এই মাছটা একটু বড় সাইজের ছিল, এটা হচ্ছে গজার মাছ ছিল। তো এখন আমরা বাসায় চলে যাব, এখানে আর থাকা যাচ্ছিল না, এত রোদের পাওয়ার ছিল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।